জীবনে কখনো ভাবিনি একটা রাত আমার সব কিছু বদলে দেবে। আজ রাতে একা যেও না। কোথায় যাবেন? কাজাপুর, জরুরি কাজ। আজকে রাতটা ভালো না বাবু। গাড়ি চলতে থাকে, রাস্তা ফাঁকা। আপনি এমন বলছেন কেন? কারণ আমি জানি এই রাস্তায় কি হয়। এটা কি? রেডিও তো বন্ধ ছিল। না, আবার সেই জায়গা। মানে? ওটা মানুষ তো? না, ও মানুষ না। দাদা, একটু লিফট দেবেন? এইবার এইবার অর্ণব লক্ষ্য করে তার পা মাটিতে পুরো লাগছে না। গাড়ি আবার নিচে থেকে চালু হয়। বাবু, আমি আপনাকে একটা কথা বলিনি। কি? 1 বছর আগে এই মেয়েটাকে আমি পৌঁছাতে পারিনি। নন্দিনী রাস্তার ধারে সাহায্য চাইছিল। রহিম তখন গাড়ি থামায়নি। দাদা প্লিজ। তুমি আমাকে ফেলে চলে গিয়েছিলে। মাফ করে দাও। গাড়ির দরজা নিজে থেকে লক হয়ে যায়, খুলছে না। জানালার হাতের ছাপ, বাইরে কেউ নেই। সময় থেমে যায়, ঘড়ি বন্ধ। বৃষ্টি থেমে যায় হঠাৎ, সব কিছু নিস্তব্ধ। মেয়েটির মুখ বিকৃত, চোখ সাদা, শরীর ক্ষত বিক্ষত। আজ কেউ পালাতে পারবে না। হঠাৎ রহিম চিৎকার করে, আমাকে নিয়ে যাও, ওকে ছেড়ে দাও। আমি কিছু করিনি। অর্ণব রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে গ্রামবাসীরা তাকে খুঁজে পায়। রহিম, সে তো 1 বছর আগেই মারা গেছে।
অর্ণব আয়নায় দেখে তার পিছনে দাঁড়িয়ে আছে নন্দিনী।